আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের জাতিগত যে অর্জনগুলো, সে অর্জনগুলো আমরা দেখেছি সবসময় চুরি হয়ে যেতে। জুলাই আগস্টে আমাদের যে অর্জনগুলো ছিল, সে অর্জনগুলো এখন মুষ্টিমেয় কিছু লোকজন সেটার যেই অর্জনটা, সম্মিলিত যে অর্জন, সেটাকে তারা এখন নিজেদের বলে দাবি করছে এবং আমরা তাদেরকে চিনি ন্যাশনাল সিটিজেন পার্টি হিসেবে চিনি। তাদের যে মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল অথবা যেই মেইন ব্যক্তি নাহিদ ইসলাম অথবা মাহফুজ, এদেরকে আমরা চিনি যে এরা হচ্ছে এখন তাহলে আমাদের যে অর্জন ছিল সেই অর্জনটাকে তারা চুরি করে নিয়েছে। কিন্তু আমরা দেখেছি জুলাই আগস্টে যে অর্জনটা ছিল, সেখানে বিএনপি, সেখানে জামাত, সেখানে শিবির, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে বাংলার অপমর ছাত্র জনতা কিন্তু পার্টিসিপেট করেছিল। জুলাই আগস্টের অর্জনটা শুরুতে ছিল শুধুমাত্র কোটা অভ্যুত্থান দিয়েছিল, চাকরি বাকরি ব্যাপার স্যাপারগুলো নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের এই যে যাদেরকে বললাম 4-5 জন, তারা কিন্তু আন্দোলনে ক্ষান্ত দিয়েছিল। কিন্তু সে আন্দোলনটাই পরবর্তীতে বিএনপি, পরবর্তীতে জামাত, পরবর্তীতে শিবির, পরবর্তীতে বাংলার আপামর জনসাধারণ, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, স্কুল কলেজের ছেলে পেলে, আমাদের মতো লোকজন সেটাকে চালিয়ে নিয়ে গিয়েছিল এবং 5ই আগস্টে সফলতা পেয়েছিল। এখন এই যে নতুন যে দলটা আসলো, এই আমাদের জুলাই আগস্টের অর্জনটাকে ভিত্তি করে সেটাকে আমরা বলছি যে তারা বাংলার অপমর অর্জনকে তারা কি চুরি করে নিয়ে যাচ্ছে। এই যে চুরিদারিগুলো বাংলাদেশের সংস্কৃতির অংশ। এখানে যার যেটা পাওয়া আমরা তাকে সেটা দিই না। আমাদের মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ যেভাবে তৈরি হয়েছে, সেখানে আমরা দেখতে পাই লুটপাট, নতুন করে শাসনতন্ত্র, নতুন করে নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক জিনিসপত্র, নতুন করে নিজেদের কোরামীয় জিনিসপত্রগুলো নিয়ে কিছু একটা তৈরি করা। সুতরাং এখানে সবসময় হচ্ছে গিয়ে একটা গোষ্ঠী থাকে, যে গোষ্ঠীটা কি করে অন্য সবাইকে বঞ্চিত করে নিজেরা খায়। আমি বলেছিলাম এক হিসাবে যে বর্তমানে বাংলাদেশে 1000 থেকে লক্ষ গুণ বেশি কি হচ্ছে বৈষম্য চালু আছে। রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন এত বৈষম্য থাকে না। বৈষম্য থাকে, কিন্তু এখন যেরকম বৈষম্য আছে সেরকম বৈষম্য থাকে না। তাহলে এখন বাংলার আপামর জনসাধারণের অর্জনটাকে অল্প কিছু লোকজন নিজেদের ক্রেডিট দিয়ে নিয়ে নিচ্ছে, নিজেদের অর্জন বলে নিয়ে নিচ্ছে, যেটা একটা বড় রকমের অনাচার। এবং আমরা দেখেছি এই অনাচারের উপর ভিত্তি করে এখন কি হচ্ছে, আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে নানা জায়গাতে দেখতে পাই। মাহফুজ আলম একটা পোস্ট দিয়েছিল যে তারা শিবির, তারা পাকিস্তানপন্থী, তারা জামাতপন্থী অনেককে তাদের ক্ষমতার অংশী হিসেবে করেছে। তারা দেখতে পাচ্ছেন মানে মাহফুজ আলম সে কে, তাকে কেউ চিনতো? অথবা এখন যারা ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদেরকে তো কেউ চিনতো না। তাহলে তারা এখন কি করছে, শিবিরকে কি করছে, হুমকি দিচ্ছে যে তোমরা হচ্ছে পাকিস্তানপন্থী, তোমরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তোমরা বেশি কথা বলতে যেও না, তোমাদেরকে ক্ষমতায় ভাগ দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। কদিন পর হয়তো তারা কাকে বলবে, বিএনপিকে বলবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, কেন বাংলাদেশের লোকজনের মোটামুটি 2জনের 1জন বিএনপি করে। তাহলে এই হিসেবে যদি ধরা হয়, তাহলে যতজন লোক মারা গেছে তার অর্ধেকই হচ্ছে বিএনপির সাপোর্টার। যত ছাত্র মারা গেছে তার অর্ধেকের বেশি হচ্ছে বিএনপির সাপোর্টার। তাহলে এই অবস্থায় এই যে যারা নতুন করে আসছে ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে, মাহফুজ আলম বা হাসনাত আবদুল্লাহ বা সার্জিস, এরকম করে যারা আছে না, নাহিদ ইসলাম, এরা এখন দাবি করছে কি এরা সরকার, এরা সব কিছু অর্জন করেছে, এরা ভাগ বাটোয়ারা করছে, এরা হচ্ছে গিয়ে এখন কি রাজা মহারাজা, বাকি সবাই হচ্ছে গিয়ে অচ্যুত। তাহলে এই যে চুরিদারি হয়ে গেল, এই যে নতুন করে আমরা দেখেছি ছাত্র লীগকে বঞ্চিত করে দেওয়া হলো, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যুবলীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, তাদের বিচার করা হচ্ছে। নতুন করে আবার ধুঁয়ো তোলা হচ্ছে যে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, শিবিরকে নিষিদ্ধ করতে হবে, শিবির যেহেতু যুদ্ধ অপরাধী তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এরকম একটা আওয়াজ তোলা আছে। আবার বলা হচ্ছে বিএনপি ভালো না, বিএনপি টেম্পো স্ট্যান্ড, এটা ওটা নানা কিছু করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, বিএনপির এই লোক খারাপ, ওই লোক খারাপ, বিএনপি এটা ওটা খাম্বা খুম্বা নানা কিছু বলে বিএনপিকেও সমাজে কি করা হচ্ছে, পরিত্যক্ত সমাজে বিতর্কিত করে দেওয়া হচ্ছে। তাহলে শুধু কে ভালো, শুধু এনসিপি ভালো। তাহলে তারা কোত্থেকে এসেছে? এই যে গুটি কয়েক 5-6 জন, এরা কোত্থেকে এসেছে? কিংস পার্টি তকমা এরা পেয়েছে, কিন্তু এরা কাকে
পুঁজি করে এরা এই পজিশনে এসেছে, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল না করি তাহলে কী হবে, জাতি আবার কিন্তু বারবার প্রতারিত হবে। ভোটের সংস্কৃতিতে এরা খুব বেশি আগানো থাকবে না, কিন্তু এরা কিংস পার্টি হিসেবে এরা হয়তোবা কারোর সাথে কী হয়ে যাবে, ঐক্য তৈরি করবে, কারোর সাথে হয়তোবা কী করবে, কোয়ালিশনে চলে যাবে, এবং আলটিমেটলি এরা সংসদে নানা জায়গাতে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় একটা ভূমিকা রেখেছিল প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক ওই জায়গাটা, আর শনির আখড়া বা যাত্রাবাড়ি ওই দিকটাতে কত শত শত ছেলেপেলে যে মারা গেছে গুলি। সেখানে একজন এসপিকে বলতে দেখেছিলাম, কি দেখেছিলাম, স্যার গুলি করে একটাই মানে মারা যায় কিন্তু থামে না, আর হাজার হাজার এসে জড়ো হয়। তাহলে ছাত্রদের সম্মিলিত প্রতিবাদ যেটা ছিল, বাংলার জনমানুষের সম্মিলিত প্রতিবাদ যারা ছিল, ঢাকা ইউনিভার্সিটির কয়জন ছাত্র সেখানে আহত হয়েছে অথবা সেখানে রক্ত দিয়েছে, আমার জানা মতো তো আমাদের এখন নেতৃত্বে যারা আছে তাদের একজনও সেখানে ছিল না। ছাত্র দলের রাকিব মনে হয় দাবি করেছে যে যাত্রাবাড়িতে তারা কি করেছে, তারা প্রতিরোধ তৈরি করেছিল, ছাত্র শিবির যাত্রাবাড়িতে প্রতিরোধ তৈরি করেছিল। সুতরাং জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে যারা মূল চালিকা শক্তি তাদেরকে বাদ দিয়ে এই যে আমাদের ডক্টর ইউনূস যে নতুন করে কিংস পার্টি ভিত্তিক 5-6 জন ভিত্তিক যেই একটা কোরাম তৈরি করেছে, সে কোরাম বাংলাদেশের সমাজে নতুন করে একটা অশান্তির বীজ বপন করছে। এবং আমরা দেখেছি একটা একটা শিবির ধৈর্য ধৈর্য জব করে, আওয়ামী লীগের আমলে এরকম একটা স্লোগান ছিল, এখন সেই স্লোগানটা চেঞ্জ হয়ে গেছে, একটা একটা লীগ দর ধৈর্য ধৈর্য জেলে বর। আমরা দেখেছি মাহফুজ আলমের নাম দিয়ে একটা গরুকে কী করতে, জবাই করতে। সো এই জিনিসগুলো আমাদেরকে যেটা বলে, আমাদেরকে অসহিষ্ণু একটা সংস্কৃতির কথা বলে, যে সংস্কৃতি বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাবে না, ভালো জায়গায় নিয়ে যাবে না। আমরা চাই বাংলাদেশের সবার মধ্যে বিবেকবোধ, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, যার যা প্রাপ্য সেটা তাকে দেওয়া হোক।